ঘরোয়া স্টাইলে ভাবি ফুচকা বানিয়ে খাওয়ালো আমাদের সবাইকে। আমি যেহেতু অনেকটা অসুস্থ, আমার অনেক ফুচকা খেতে মন চাইছিল আর আমি বাইরে যেতে পারছিলাম না, তার জন্য ভাবি বাসাতেই ফুচকা বানিয়ে খাওয়াইছে। আর বাসাতে কোনো ফুচকা ছিল না, কিন্তু কোনো কিছুই ছিল না, বাসায় যা যা ছিল তা দিয়ে বানিয়ে দিয়েছে ভাবি। তো কি করে ভাবি হাতে বানালো ফুচকাটা আর কি করে বানাই ওই ফুচকা, সেটাই থাকবে আজকের ব্লগে। আর ও কিন্তু অনেক মজাদার ফুচকা বানাতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে একটু ভালো আছি। তো ভাবি এখন ফুচকাটা কি করে বানাচ্ছে আমি সেটার রেসিপিতেই আসি। ফার্স্টে ভাবি ময়দা দিয়ে নিয়েছে, তারপর ময়দাটার ভিতরে সুজি দিয়ে নিয়েছে যতটুকু লাগবে, তারপর স্বাদ মতন লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। যেহেতু আমাদের বাসায় বাবু আছে সুজি খায়, তার জন্য সুজি ছিল, আর ময়দা এগুলো তো থাকেই সবার ঘরে ঘরে, তার জন্যই ফুচকাটা বানাতে পারছে। তাছাড়া আমি কিন্তু অনেকবার ফুচকার রেসিপি দিয়েছি, হাতে বানানোরটা দিইনি, খালি আমি রেডিমেড কিনে এনে বানিয়ে দেখাইছি। তো আজকে ও বানাচ্ছে সেটাই দেখাবো। এর আগেও অনেকবার বানাইছে কিন্তু আমি ভিডিও করিনি। তো ওই সুন্দর করে আটাটাকে খুমিল করে নিয়েছে পানি দিয়ে অল্প অল্প তেল দিয়ে, তারপর হচ্ছে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিল কিন্তু। আর আরেকটা কথা বলি, যখন আটাটা খুমিল করে রেখে দিয়েছিল ফুচকা বানানোর জন্য, তখন কিন্তু একটা তেনা ভিজে উপর দিয়ে ঢেকে রেখেছিল, দেখতেই পেয়েছেন। তারপর হচ্ছে রুটি বেলার মতন করে বেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের বেলে নিয়েছে। তারপর মাঝখানে আবার ভাঁজ দিয়ে বেলেগা, তারপর হচ্ছে কাটবে, এতে নাকি মোটা হয় আর কি ফুচকার ইয়াটা গোলটা, তার জন্য দুইবারে ওই হচ্ছে ভাঁজ করে বেলে নেওয়ার পরে এইভাবে একটা গ্লাসের সাহায্যে কেটে কেটে নিচ্ছে। তো সবগুলো একই প্রসেসে ও কেটে কেটে বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে বানিয়েছে। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে কিন্তু, তাই না? একদম কলকাতার মতন হয়েছে কিন্তু, পানিপুরির মতন। তো যাই হোক, এবার ফুচকার ভর্তাটাও রেডি করে নিব। তার জন্য হচ্ছে মটরে হচ্ছে আমি হলুদের গুঁড়া, লবণ আর 2টা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসারে। আর মটরটা কিন্তু আমরা দুপুরেই ভিজে রেখেছিলাম, যেহেতু দুপুরেই প্ল্যান করেছিলাম আমরা সন্ধ্যাতে ফুচকা খাবো। তো অনেকটা ভিজে ফুলে গেছিলো, ভিজে রাখলে আগে ভালো হয়, না হলে কিন্তু সিদ্ধ হতে চায় না। আমি একদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবে টকটা বানিয়ে নিয়েছে। টকটাতে দিয়েছে হচ্ছে তেঁতুলটা আগে ভিজে রেখে কাত ফেলে দেওয়ার পর কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, তারপর জিরার গুঁড়া, বিট লবণ আর হচ্ছে চাট মশলা দিয়ে টকটা অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর দিয়েছিল হচ্ছে চিনি, স্বাদ মতন লবণ, সব কিছু দিয়ে আর কি টকটা বানিয়ে নিয়েছে সুন্দর করে। তারপর হচ্ছে ভর্তাটাও করেছে। ভাবির এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয়। মটর আর আলুটা ভর্তা করার পর দিয়ে দিয়েছিল জিরা ভাজার গুঁড়া, বিট লবণ, তারপর চিলি ফ্লেক্স, তারপর চাট মশলা আর যে টক বানিয়ে রেখেছিল সে টক, লবণ সব কিছু দিয়ে ভর্তাটাও একদম সুন্দর করে করে নিয়েছে। এবার আর কিছুই করতে হবে না, এবার শুধু ফুচকাগুলো ভেঙে ভেঙে আমরা হচ্ছে সেই ভর্তাগুলো দিয়ে দিব আর উপর দিয়ে সাজিয়ে দিব যা যা দেওয়া লাগে। তো শসা কুচি দিয়ে দিচ্ছিল ভাবি, শসা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে ফুচকা। তারপর উপর দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দেওয়ার পর একটা ডিম সিদ্ধ উপর দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছিল। আর সবাই আমার ভয়েসটাকে একটু স্কিপ করবেন, আমি অনেক দিন ধরে অসুস্থ, মেডিকেলে ছিলাম, তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। তখনকার ভিডিও কিন্তু এটা মেডিকেল থেকে আসার পর বানিয়ে দিয়েছিল ভাবি। তো আমি এখনকার এডিট করতেছি, 3-4 সপ্তাহ পর আমি এডিট করছি, কিন্তু তারপরও আমার শরীরটা ভালো হয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ফুচকার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।